বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কিন্তু খুব সুন্দর একটি ওয়েদার, একদম বৃষ্টি নেই। কালকে দুপুরে একটু বৃষ্টি হয়েছিল, আজকে সকাল থেকে বেশ ভালো লাগছে। একটু তো গরম আছে, বলো, গরমটা তো থাকবেই। এখন তো বৃষ্টি গরম দুটো মিলে মোটামুটি আমরা সবাই ভালো আছি। সকাল থেকে উঠে অনেক ছুটতে হয়, রান্না বান্না বাড়ির কাজ সব কিছু সারাদিনের জন্য করে তারপরে অফিসে যেতে হয়। তাই আজকে রান্নার জন্য চলে এসেছি। আজকে রান্না হবে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে। এখন প্রায় দিনই ভেন্ডি নিয়ে আসছে, আর ভেন্ডিটা খেতে ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। অনেকে আবার ভেন্ডি পছন্দ করে না, আর সত্যি কথা আমরা কিন্তু ভেন্ডিটাকে পছন্দ করি। আমরা খাই, মাঝে মাঝে সিদ্ধও খাই, মাঝে মাঝে ভাজাও খাই, মাঝে মাঝে একটু ভেন্ডি সর্ষে দিয়েও খাই। আজকে কিন্তু ভেন্ডিকে সর্ষে দিয়ে করব। আর সর্ষে দিলে একটু স্লাইট মিষ্টি দিই, খুব ঝাল ঝাল হয় না। যখন ঝাল করি তখন আর ব্যাপারটা আলাদা, কিন্তু আজকে কিন্তু খুব একটা ঝাল করব না। একটু সর্ষে দিয়ে, সর্ষে বাটাটা কিনে এনেছে, আর দেখলাম না সর্ষে বাটাটা একটু তিতো ছিল। বৃষ্টির দিনে বোধহয় একটু তিতো হয়। আমি শিলেই বাটি, মিক্সিতে বাটতে চাই না, মিক্সিতে বাটলেও তিতো হয়। আর শিলে তো বসতে পারছি না, আর শিলটাকে যে আমি উপরে স্ল্যাপের উপরে বসাবো, আমার পায়ে অনেকটাই ব্যথা ব্যথা লাগে, যে কারণে আমি আর শিলটাকে, আমার শিলটা যথেষ্ট ভারী এবং যথেষ্ট বড়, তাই আর ওটাকে করলাম না। সর্ষের গুঁড়োটাই কিনে নিয়ে আনা হয়েছে, সেটা দিয়ে আজকে রান্না হবে। একটু তিতো লাগছে, টেস্ট করেছি, একটু ভিজিয়ে রেখেছিলাম, দেখলাম একটু তিতকুটে, তখন ভাবলাম একটু লঙ্কার ভাগটা দেবো, একটু মিষ্টি দেবো, ম্যানেজ হয়ে যাবে। এদিকে দেখো আমি তো দিদা হয়ে গেছি, এটা আমার নাতি। আমার বাড়িতে নাতি আজকে প্রথম দিন এসেছে, তাকে এখন খাওয়ানো হচ্ছে। খাওয়ানো তো না, যেন যুদ্ধ হচ্ছে তার সাথে। আমরা একা খাচ্ছে, আমরা চারজন তার সাথে কিন্তু সমান তালে। আমার ভাগ্নির সাথে পেরেই উঠছি না। সেই যে তোমাদের কাছে বহুদিন আগে একবার শেয়ার করেছিলাম, আমাদের একজন নতুন অতিথি এসেছে, সেই নতুন অতিথি। এর কয়েকদিন আগে একটা অনেক বড় অন্নপ্রাশন হয়েছে, যদিও তখন আমি সেভাবে ছোট ছিল তো অত ভিডিও করতে পারিনি। এটা আমার ছোট ভাগ্নি, ওকে নিয়ে আছে, মানে ওকে খাওয়ানো হচ্ছে না, যেন আমাদের যুদ্ধ হচ্ছে। কিন্তু খুব ভালো বেবি, ও একদম কোনো কান্নাকাটি নেই, কোনো কিছু নেই, একটু শুধু ছুটে বেড়ায়, ওর সাথে সাথে থাকতে হয়। শুধু ভয় লাগছিল, ওর মা ভয় পাচ্ছিল কোথায় লেগে যাবে। আমি বললাম বাচ্চাদের একটু মাথায় হাতে পায়ে না লাগলে কিছু হয় না, ওটা একটু লাগবে, অত টেনশান করিস না। ওরা আসল কথা প্রথম মা তো, একটু তো টেনশান হবে। কিন্তু বাচ্চাটা সত্যি কথা বলতে আমার ভাই খুব ভালো, খুব মিষ্টি একটা ভাই, আমরা খুব খুশি হয়েছি। খুব একটা একদমই বায়না বাজনা বা যাই হোক, ওরা আজকে সন্ধ্যাবেলা এসেছে, ওরা এখন চলে যাচ্ছে। এই যে এই যে ও ওইদিকেই তাকিয়ে আছে, ওর মজা লাগছে। টাটা টাটা, এই যে এই যে এই যে এই ভাই 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 টাটা। আমি আর নিচে গেলাম না, কৌশিকবাবুই নিচে গেল, কারণ আমার পায়ে না ব্যথা, আমি বারে বারে আমার সিঁড়ি ওঠানামা খুব বারণ আছে, মানে বারণ কি ব্যথাই পায়। তোমাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করি। আমাদের রথের দিন পুজোর নিমন্ত্রণ ছিল, রথের পুজো জগন্নাথ প্রভুর, সেই পুজোতে গিয়েছিলাম যে দিদির বাড়িতে। দেখো সেই দিদির বাড়ির পুজোর কিছুটা ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কার সাথে দেখা হয়েছে, দিদির বেস্ট ফ্রেন্ড, একদম ছোটোবেলার ফ্রেন্ড। দেখো তোমরা কে কে চিনতে পেরেছো। একজন মস্ত বড় সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী, আমার যে দিদি, আমি যার বাড়িতে গেছি, দিদি আমাদের নিমন্ত্রণ করেছেন, তার ছোটোবেলার একদম বন্ধু, বেস্ট ফ্রেন্ড বলতে পারো। এই দিদির ছেলেও ডক্টর, আর দিদির বাড়িটা তো অসাধারণ সুন্দর, এত সুন্দর করা দিদির বাড়ির ইন্টেরিয়ার ডেকোরেশন, সেটা আর বলে কোনো ভাষাই নেই। আমরা খুব এনজয় করেছি, আমি আর মমিতা বসে আছি। তারপরে আমরা রাত্রের প্রসাদের যেখানে ভোগ খাওয়ানো হয়েছিল সেখানটা আমরা চলে গেছি, খেয়ে আমরা বাড়ি চলে আসবো। আমি তো একটু দেরি, আমার একটু দূর, মৌমিতার অবশ্য কাছাকাছি বাড়ি। আমরা একটু তাড়াহুড়ো করছিলাম। আমরা অবশ্য এখানে বুফে সিস্টেমই করেছিল, গত বছর বসে খাইয়েছিল, এবছর বুফে সিস্টেম করেছে। আমি আর মৌমিতা চলে এসেছি। খাবারে যা ছিল দেখো, কুলচা ছিল, সোয়াবিন দিয়ে কাবলি ছোলা ছিল, নবরত্ন সবজি ছিল, পনির ছিল, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। তারপর পোলাও ছিল,
স্যালাড তো ছিলই, তার সাথে আলুর দম মানে ভিতরে পুর করা একটা আলুর যে সেটা ছিল। আর পোলাওটা খুব ভালো হয়েছে। আসল কথা, নিচে আমরা অনেকটা প্রসাদ খেয়েছি তো, সিন্নি প্রসাদ, ভোগ প্রসাদ খেয়ে আর না খেতে পাচ্ছিলাম না। আর নবরত্নের সবজিটা তো খুব ভালো হয়েছে, মানে কি বলবো। তারপরে সর্বশেষে খেয়েছি যেন বলরাম মল্লিকের মিষ্টি। এটা ছাড়া কি আর শেষ পাত হয়? অসাধারণ খেতে। সেটা আর বলে কোনো মানে তোমাদের বলে লজ্জা দেবো না, বা লজ্জা পাওয়ারও কথা না। এটা অনেকেই খাও। বলরাম মল্লিকের মিষ্টি অসাধারণ, যাকে বলো অসাধারণ। আমরা খেয়ে খুব মজা হয়েছে। খেয়ে আর হেঁটে বাড়ি আসতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু কিছু তো করার নেই। আমার অনেকটা দূরে বাড়ি, আমাকে যেতে হবে। আর সত্যি কথা, দিদির বাড়িতে আমি একদমই না করি না পুজোর নিমন্ত্রণ, আমি সবসময় যেতে চেষ্টা করি। খুব মজা করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করো। সেই দিদির বাড়ি থেকে আমাদের কার সাথে দেখা হয়েছে